তো এখন বাজে হচ্ছে রাত 11:30টার মতো, আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ। তো রাজীব মামাকে আমি বললাম যে তোমাদেরকে আমি হচ্ছে কি এখন কফি বানিয়ে খাওয়াবো, রাজীব মামাকে আর মামিকে। তো দুজনেই রাজি হয়ে গেলো, যদিও আমি খাবো না, তার কারণ হচ্ছে গিয়ে যদি বিকেল টাইম হতো বা সকালের দিকে তাহলে মাস্ট খেতাম, বাট রাতের বেলা এটা আমার আসলে একটা খারাপ অভ্যাস বা কিছু করার নেই। সেটা হচ্ছে কফি খেলেই রাতের বেলা স্পেশালি আমার সারা রাত আর কোনো ঘুম হয় না, মানে দেখা যায় 4টা 4:30 বেজে যায় ভোর, তারপর হয়তো আমার চোখে একটু ঘুম আসবে, এছাড়া কোনো ঘুমই নেই। তো যার কারণে আমি রাতে খেতে পারি না, মানে খাই না, কি করবো, আর কিছু করার নেই। বাট মাঝে মধ্যে এমন হয় যে খুবই খেতে ইচ্ছে করে, তখন আমি খাই। বাট আমি ওই দিন জেনে শুনেই খাই যে হচ্ছে গিয়ে আজকে রাত্রে আর আমার ঘুম হবে না। তো যাই হোক, বাট নর্মালি খেতে ইচ্ছে করলেও খাই না। তো এই জন্য রাজীব মামা আর মামিকে করে দিচ্ছি। বাট অনেকের কিন্তু প্রবলেম এরকম হয় না, যেমন রাজীব মামার মামির বা হচ্ছে গিয়ে আম্মুকেও আমি মাঝে মধ্যে এরকম রাত্রে বানিয়ে দিই কফি, বাট তাদের কোনো প্রবলেম হয় না, তাদের ঘুম ঠিকই আছে। বাট আমার যে কি একটা ঝামেলা হয় মাঝে মধ্যে। তো যাই হোক, আমার যদিও এই ট্রিকটা ফলো করে কফি বানার একটু প্যারা, একটু কষ্ট, বাট হচ্ছে গিয়ে খেতে মজা, যার কারণ হচ্ছে এটা আমি বেশিরভাগই বানাই। যখনই বানাই একটু কষ্ট হলো এরকমভাবেই বানাই, যেরকম। আর এটা ছাঁকনি দিয়ে করলে না, এই ট্রিক্সটা আমি জানতাম না, একটা ভিডিও দেখে তারপর শিখছি। তখন থেকে আমি ছাঁকনি দিয়ে করি। ছাঁকনি দিয়ে করলে এই যে ফেনাটা, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর হয়। তো যার কারণে হচ্ছে গিয়ে আমি এভাবে চিনি, কফি আর হচ্ছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে এটা যে ফেনা করে ওইটা করে নিই, আর দেখতে স্পেশাল অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে হচ্ছে কি আমি চুলায় দিয়ে দিয়েছি দুধ, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো আর কফির ওখানে চিনি জাস্ট অল্প একটু, ওটা বিট করতে আসলে লাগে, তো যার কারণে অল্পই দেওয়া। মেন চিনিটাই দুধে যতটুকু যে খায় আর কি, ততটুকু পরিমাণে দিয়ে নিলাম আর কি। এরপর হচ্ছে আমি এটা একটু জাল দিব, দুধটা একটু হালকা ঘন হওয়া পর্যন্ত। এরপর হচ্ছে আমি ঢেলে নিচ্ছি। আর দুধের কালারটা এরকম হয়ে গেছে কারণ কফি একটু ছিল বাটিতে, ওটা আমি দুধের মধ্যে মিক্স করে দিয়েছি, নাহলে নষ্ট হয়ে যেত। এরপর আমি হচ্ছে দুধটা ঢেলে নিলাম। এরপর জাস্ট কী বলে রেখেছি আমি, মিক্সিংটা করে রেখেছিলাম আর কি কফির, ওইটা ঢেলে দিব। আর এটা ঢালার সময় মানে মোমেন্টটা বেশি সুন্দর, কারণ এটা একদম ক্রিমি থাকে, তো দুধের সাথে যখন মিক্স করা হয় তখন বেশি ভালো লাগে। এটা একদম কোল্ড কফি, মানে এখন যেহেতু উইন্টার, সো আমরা হট কফি খাচ্ছি। আর যখন হচ্ছে গিয়ে গরমকাল থাকে আর কি, তখন কিন্তু দেখা যায় যে ঠান্ডা খেলেও প্রবলেম হয় না অত বেশি। যাদের ঠান্ডা সমস্যা আছে আমার মতো, তাদের হয়তো হয়, অল্প হয়, বাট এমনিতে কোল্ড কফি খেলে তেমন একটা প্রবলেম হয় না আর কি। তোমাদের জন্য কফি আনতেছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ না, রাজীব মা তুমি আগে না, কোনটা নেবা না, বড়টাই আগে নিচ্ছি। ওকে, তুমি খাবো না? তোমার নাকি ঘুম হয় না? থ্যাংক ইউ। ঘুম হয় না না নাকি? চামচ নেবা না তোমরা? না, আমাদের চাপ লাগবে, এটা লালা দিয়ে দাও। থ্যাংক ইউ। মালিয়ে খাবো না? না আমি খাই না, আমি রাতের বেলা কফি খাই না, কি সকালবেলা। কি কয় খাইলি কি বলো তো, দিয়া? ক্যাপাচিনো কফি বানিয়ে দিয়েছি রাতের বেলা, 100 টাকা। 100 টাকা দাও বানিয়ে। হ্যাঁ দাও।